Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hey guys, this is HM Habibur Rahman and welcome back to HR Tech Unlimited. বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারো ফিরে আসছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই ভিডিও টাইটেল এন্ড থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুর্দান্ত একটা আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং সবচেয়ে সহজে সবচেয়ে কম খরচে, অর্থাৎ 1000 টাকা ট্রান্সফার করবেন মাত্র 5 টাকা খরচে। মাত্র 5 টাকা খরচে আপনারা চাইলে রকেট থেকে বিকাশে এবং বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। বন্ধুরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি। অনেক সময় এমন হয় যে আমাদের বিকাশে টাকা আছে কিন্তু আমাদের রকেটে টাকা প্রয়োজন, অথবা আমাদের রকেটে টাকা আছে কিন্তু আমাদের বিকাশে টাকা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা বিকাশ থেকে বিকাশ টু সেন্ড মানি করতে পারি, ক্যাশ আউট করতে পারি। রকেট থেকে রকেট টু রকেট আমরা সেন্ড মানি এবং ক্যাশ আউট করতে পারি, কিন্তু বিকাশ থেকে রকেট এবং রকেট থেকে কিন্তু বিকাশে সেন্ড মানি করার কোনো অপশন নাই। ফলে আমাদের বিপাকে পড়ে যেতে হয়। এজন্য আমরা অনেক ক্ষেত্রে করে থাকি, আমরা টাকাগুলো রকেট থেকে বা বিকাশ থেকে বের করার জন্য দোকানে যাই, দোকান থেকে টাকাগুলো বের করে আবার বিকাশে বা রকেটে আমরা টাকাটা নিয়ে আসি। তো কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আপনারা চাইলে এই ভিডিওটা দেখার পরে রকেট থেকে বিকাশ এবং বিকাশ থেকে রকেটে যে কোনো সময় ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে আপনারা টাকা পাঠাতে পারবেন সবচেয়ে কম খরচে। 1000 টাকায় মাত্র 5 টাকা খরচ হবে। সো এইটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতএব কেউ ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। সো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করেন। তো প্রথমে হচ্ছে আমি বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসলাম। বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসার পরে এখানে হচ্ছে আমরা যে মাধ্যমটি দিয়ে হচ্ছে আমরা টাকা ট্রান্সফার করব সেটা হচ্ছে বিনিময়। আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যারা আগের ভিডিওটি দেখেন নাই অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিওতে হচ্ছে দেখিয়েছি কিভাবে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। যারা রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনেও আগের ভিডিও লিঙ্কটি দিয়ে দিব। সো বন্ধুরা আমরা প্রথমেই নিচে স্ক্রল করে এসে বিনিময় যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য সেবা সমূহ এই সেক্টরে রয়েছে। তো আমরা বিনিময়ের উপরে ক্লিক করে দিব। অবশ্যই হচ্ছে আপনারা বিকাশটা ওপেন করার আগে আপনারা আপনাদের ফোন থেকে লোকেশনটাকে অন করে রাখবেন। তো আমাদের এখানে কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যেহেতু আগের ভিডিওতে আমি বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়েছি তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি না। এখান থেকে শুধুমাত্র দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করবেন। সো বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আগে আমার রকেটে কত টাকা আছে। আমার রকেটে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু ব্যালেন্স চেক করে দেখাই, তো এখানে হচ্ছে আমি রকেট অ্যাকাউন্টটি ওপেন করতেছি পিন নাম্বার দিয়ে। তো আমার রকেটে পিন নাম্বার দেওয়া হয়ে গিয়েছে, আমি লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পরে আমার কিন্তু রকেট অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার রকেট অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মাত্র 617 টাকা। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 617 টাকা। তো আমি হচ্ছে বিকাশ থেকে রকেটে কিছু টাকা আনবো, ট্রান্সফার করব। তো আমি এখন চলে যাচ্ছি বিকাশে। বিকাশ আসার পরে হচ্ছে আমরা বিনিময় অপশনে চলে যাব। বিনিময় অপশন থেকে হচ্ছে আমরা ঠিক আছে এখানে ক্লিক করে দিব এবং আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। প্রথম যে অপশনটি সেটা হচ্ছে ডিরেক্ট পে, এটার উপরে ক্লিক করে দিব। আমরা মূলত এখান থেকেই এই ডিরেক্ট পে দিয়ে হচ্ছে আমরা টাকাটা ট্রান্সফার করব। এটা কিন্তু মনে রাখবেন বিনিময় টু বিনিময় টাকা ট্রান্সফার করা যায়। সেক্ষেত্রে টাকা ট্রান্সফার করার জন্য আপনার বিকাশেও বিনিময় অ্যাকাউন্ট থাকতে হবে এবং রকেটেও বিনিময় অ্যাকাউন্ট থাকতে হবে। যদি দুই জায়গাতেই হচ্ছে আপনার বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ থেকে রকেট এবং রকেট থেকে বিকাশে টাকা যে কোনো সময় আপনি ট্রান্সফার করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি কত টাকা পাঠাবো সেই অ্যামাউন্টটা দিতে হবে। তো আমি এখানে সাপোজ 200 টাকা পাঠাবো। তো এরপর হচ্ছে রিসিভ ইউজার আইডি।
তো রিসিভ ইউজার আইডির জায়গায় হচ্ছে আমরা আমাদের রকেটে যে আমাদের বিনিময় অ্যাকাউন্টের যে ইউজার আইডি আছে সেই অ্যাকাউন্টের ইউজার আইডিটা দিয়ে দিব। তো ওখানে হচ্ছে আমার ইউজার আইডি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই হচ্ছে আপনারা ইউজার আইডিগুলো মনে রাখবেন এবং সেম টু সেম দিবেন, ভুল করবেন না। ওকে, আমি হচ্ছে ইউজার আইডিটা দিয়ে দিয়েছি। ইউজার আইডি দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি নিচে পারপাস। তো পারপাসের জায়গায় হচ্ছে আমরা লিখবো ফান্ড ট্রান্সফার বা অন্য কিছু আপনি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। ওকে, ফান্ড ট্রান্সফার, ওকে ফান্ড ট্রান্সফার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার ফান্ড ভাইয়া এলআইস, তো এখানে এলআইসে ক্লিক করে দিবেন। অবশ্যই এখানে এলআইসটা ব্যবহার করবেন। এলআইসটা ব্যবহার করলে সবচেয়ে নিরাপদ এবং আপনার ভুল অ্যাকাউন্টে টাকা না যাওয়ার সম্ভাবনাটা থাকবে এবং আপনার সঠিক নাম্বারে কিন্তু টাকাটা চলে যাবে। তো আমি আমার এলআইসটা দিয়ে দিয়েছি। অবশ্যই হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যে এলআইসটা দিবেন সেটা মনে রাখবেন। প্রয়োজনে টাকা ট্রান্সফার করার সময় অবশ্যই হচ্ছে যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছেন সেই অ্যাকাউন্টের এলআইসটা আরো একবার চেক করে নেবেন। ওকে, আমি হচ্ছে এলআইসটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা এই যে প্রসেস এখানে ক্লিক করে দিব। প্রসেসে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কত টাকা ট্রান্সফার করতেছি। দেখেন আমি হচ্ছে টাকা ট্রান্সফার করছি 200 টাকা এবং আমার ফি কাটতেছে 1 টাকা। অর্থাৎ আমার টোটাল কত টাকা কাটবে এখান থেকে? 201 টাকা। যদি 200 টাকায় 1 টাকা কাটে তাহলে হচ্ছে কত পয়সা কাটতেছে? ফি চার্জ কাটতেছে মাত্র 50 পয়সা। অর্থাৎ আমরা যদি হচ্ছে এখান থেকে 1000 টাকা ট্রান্সফার করি তাহলে হচ্ছে আমাদের 1000 টাকা মাত্র 5 টাকা কিন্তু ফি কাটবে। আমি যদি একটু ব্যাগে আসি, ব্যাগে আসার পরে আমি যদি এখানে হচ্ছে অ্যামাউন্টটা 200 জায়গায় 1000 করে দেই, এখন হচ্ছে প্রসেসে ক্লিক করে দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন আমার 1000 টাকা যদি হচ্ছে আমি ট্রান্সফার করি সেক্ষেত্রে আমার 5 টাকা ফি কাটবে। যেখানে লেখা আছে 5 টাকা ফি এবং টোটাল হচ্ছে 1005 টাকা। অর্থাৎ আমার এই অ্যাকাউন্ট থেকে আমি যদি আমার রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি সেক্ষেত্রে আমার এখান থেকে কেটে নিবে 1005 টাকা আর আমার রকেট অ্যাকাউন্টে যাবে 1000 টাকা। তাহলে চার্জ কাটতে কত? মাত্র 5 টাকা। 5 টাকা খরচে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবো। আবার রকেট থেকেও কিন্তু আমি বিকাশে টাকা ট্রান্সফার করে আনতে পারবো মাত্র 5 টাকা খরচে। তো আমি 1000 টাকা ট্রান্সফার করছি না, যেহেতু হচ্ছে আমার প্রয়োজন নেই, শুধুমাত্র দেখানোর জন্য হচ্ছে আমি 200 টাকা ট্রান্সফার করতেছি। ঠিক আছে, 200 টাকা ট্রান্সফার করছি এখানে। তো এখানে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে হচ্ছে আপনি আপনার প্রথমে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমার বিকাশের পিন নাম্বারটি বসানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে কনফার্মের উপরে ক্লিক করে দিলাম। আপনারা কনফার্মের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে লেখা আছে যে প্লিজ ইন্টার বিনিময় পিন। আপনাদের যে বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পিন নাম্বারটা দিয়েছিল সেই বিনিময় অ্যাকাউন্টের পিন নাম্বার এখানে দিতে হবে, অবশ্যই 6 ডিজিটের। ওকে, আমি হচ্ছে আমার বিনিময়ের পিন নাম্বারটা এখানে দিচ্ছি। তো আমার বিনিময়ের পিন নাম্বারটি দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে সাবমিট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই হচ্ছে আমাদের টাকাটা কিন্তু এখনই ট্রান্সফার হয়ে যাবে এবং হচ্ছে আমাদের ব্যালেন্সে কত টাকা আসে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউ ডিরেক্ট পে রিকোয়েস্ট থ্রোথ বিনিময় ইজ সাবমিটেড। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে টাকাটা ট্রান্সফার করে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা যদি হচ্ছে আমাদের রকেট অ্যাকাউন্টে চলে যাই, আমরা দেখে নিব রকেট অ্যাকাউন্টে গিয়ে যে আমাদের টাকাটা আসছে কিনা ঠিকঠাক মতো। তো এখন হচ্ছে আমি ব্যালেন্সটা একটু চেক করে নেই। তো ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন আমার তখন ছিল 617 টাকা। এখন আমার ব্যালেন্স আসছে কত? এখন ব্যালেন্স আছে হচ্ছে 817 টাকা। অর্থাৎ আমার এখানে কিন্তু 200 টাকা ব্যালেন্স যুক্ত হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু হচ্ছে আপনারা চাইলে বিকাশ থেকে রকেটে এবং রকেট থেকে বিকাশে যে কোনো সময় টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে একটু বলে দেই, আপনারা যখন বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা বিকাশে হোক রকেটে হোক, যেখানে আপনি বিনিময় অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেখানে হচ্ছে আপনাকে ডিফল্ট নামে কিছু অপশন থাকে। তো ওই ডিফল্ট অপশনগুলোকে কিন্তু আপনি সঠিকভাবে আপনার ডিফল্ট অপশনগুলো কিন্তু ব্যবহার করতে হবে। সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, রকেট থেকে দেখিয়ে দিচ্ছি। রকেটে হচ্ছে একটু লোডিং হতে সময় নেয়। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিলাম।
তো ডিফল্ট অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু চারটা অপশন দেখাচ্ছে। আপনারা যখন বিনিময় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম ডিফল্ট অপশনগুলো চলে আসবে। সো ডিফল্ট অপশনগুলো চলে আসার পরে আপনারা চাইলে সবগুলোকে টিকমার্ক করে দিতে পারবেন, কিন্তু আপনি সবগুলোকে টিকমার্ক করবেন না। আপনি যেটা টিকমার্ক করবেন সর্বপ্রথম সবার উপরে যে অপশনটি থাকবে শুধুমাত্র সেটাকেই আপনারা টিকমার্ক দিবেন, আর বাকি নিচে যেগুলো থাকে ওগুলোকে টিকমার্ক দিবেন না। তো কোনটা দিবেন সেটা হচ্ছে ডিফল্ট ক্রেডিট অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ডিফল্ট ক্রেডিট অ্যাকাউন্ট, অর্থাৎ প্রথম যে অপশনটি শুধুমাত্র এটাকেই আপনারা এটা কি হচ্ছে আপনারা শুধুমাত্র টিকমার্ক দিয়ে রাখবেন, নিচেগুলো দিবেন না। যদি সবগুলোকে আপনারা টিকমার্ক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা বেশি কাটতে পারে। 50 পয়সার জায়গায় আপনাদের 1% কিন্তু খরচ কাটতে পারে, অর্থাৎ তখন আপনার হচ্ছে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে 1000 টাকায় 10 টাকা ফি কাটবে। আর আপনি শুধুমাত্র যদি ওপর একটা যেটা হচ্ছে ডিফল্ট ক্রেডিট অ্যাকাউন্ট শুধুমাত্র ওইটাকে যদি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার 1000 টাকায় মাত্র 5 টাকা চার্জ ফি কাটবে। অন্যথায় সবগুলোকে টিকমার্ক করলে আপনার কিন্তু 10 টাকা ফি কাটবে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে আপনারা বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করবেন। তো এভাবে হচ্ছে আপনারা চাইলে যে কোনো সময় এনি টাইম যে কোনো প্রয়োজনে আপনারা বিকাশ থেকে রকেটে এবং রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। এবং আরো অন্যান্য সাইডে যদি আপনারা টাকা ট্রান্সফার করতে চান সেই কোন সাইডে টাকা ট্রান্সফার করবেন এবং যদি জানতে চান প্রসেসটা কি, অবশ্যই হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনার কমেন্ট করে যাবেন। আপনার এই ভিডিওটা যদি হচ্ছে আপনার উপকারে আসে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান একটি কমেন্ট করে যাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের অনেক বেশি উৎসাহিত করে, অনুপ্রাণিত করে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাতে। তো অবশ্যই হচ্ছে আপনারা ভিডিওতে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন। ওকে বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।